গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজকে সরস্বতী পুজো আর আমার তরফ থেকে সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। সকলে সরস্বতী পুজো খুব 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 ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আজকে যেহেতু এবছরে পুজোটা অনেকটা দেরিতে পড়েছে, তাই আমাদেরও ঠাকুরমশাই আসতে অনেকটা দেরি করেছে। এখন প্রায় ১টার কাছাকাছি বাজে আর মা এদিকে সমস্ত কিছু জোগাড়জান্তি করে রেখেছে। আমি মেয়েকে যেহেতু এবছরে হাতেখড়ি দেবো বলে ঠিক করেছিলাম, সেই জন্য মেয়েকে ওপর থেকে একেবারে স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম। আমি এই রেডি হয়ে নিজে স্নান টান করে রেডি হয়ে জাস্ট নামলাম। তো এখানে ঠাকুরমশাই এসেও গেছেন এবং পুজোয় বসেও গেছেন। তো যাই হোক, বেশি লেট হয়নি, উনি জাস্ট বসেছেন আর আমিও নেমেছি। এখানে আমার মেয়ের হাতেখড়ি দেয়া চলছে এখন। তো জীবনে প্রথম পড়াশোনা করার জন্য যেটা করা দরকার মায়ের সামনে হাতেখড়ি দেয়া, তো সেটাই এখনো করছে। আর মায়ের কাছে একটাই প্রার্থনা করি যেন জীবনে খুব মন দিয়ে লেখাপড়াটা করতে পারে, জীবনে যেন লেখাপড়ায় উন্নতি করতে পারে, এই প্রার্থনাই করি ওর জন্য। এখানে স্লেটে করেও হাতেখড়ি দিচ্ছে। এপাশে অ আ হ্রস্বই দীর্ঘই লেখা হয়ে গেছে, ওপাশে ABCD 1 2 3 4 এসব লেখা চলছে আর কি। তো যাই হোক, ও খুব ইন্টারেস্টেড, মন দিয়ে লিখছে আমার সাথে হাতে হাত ধরে। ঠাকুরমশাইয়ের কোলে বসে লেখাটা উচিত ছিল, বাট ও যেহেতু যেতে চায়নি, ঠাকুরমশাই বলল তুমি তো মা, তুমি প্রথমে দিয়ে দাও হাতেখড়িটা, কোনো অসুবিধা নেই। মাই তো প্রথম শিক্ষক, মাই তো সবার আগে। তাই সেই হিসাবে ও আমার কোলে বসেই প্রথম হাতেখড়িটা দিল। তো যাই হোক, জানি না এতটা ইন্টারেস্ট লেখাপড়ায় থাকবে কিনা, যদি থাকে খুব ভালো কথা। তো চলো, এখানে আমাদের দেখতেই পাচ্ছ পুজো চলছে। ওই পাশে ছোটকা এসেছে, মানে ওর মামার ছেলে আর কি, ছোট ছেলে। তো ও এখানে আমাদের সাথে অঞ্জলি দেবে আজকে। ওর দাদারও আসার কথা আছে কিন্তু ও এখনো এসে পৌঁছাতে পারেনি। আমার মেয়ের হাতেখড়ি দেওয়া হয়ে গেছে আর ঠাকুরমশাই ঠাকুরের ফুল নিয়ে ওকে আশীর্বাদ করে দিলেন, যাতে মন দিয়ে সারা জীবন লেখাপড়া করতে পারে। যাই হোক, এবার আমাদের অঞ্জলি শুরু হবে। তো আমরা এতক্ষণ ধরে বরকার জন্য ওয়েট করছিলাম, ও আসবে বলে, বাট সামহাউ ও এখনো আসতে পারেনি, ওর আসতে আরো লেট হবে। তো সেই জন্য আমরা আর ওয়েট করে থাকতে পারলাম না, কারণ এখন ঘড়িতে প্রায় ১:৩০ মতন বাজে আর আমরা সকলেই সকাল থেকে না খাওয়া, খিদেও পেয়ে গেছে আমাদের। তাই ঠাকুরমশাই বলল অঞ্জলিটা দিয়ে নিতেন, ও যদি চলে আসে তাহলে ও দিয়ে দেবে, আর যদি না আসে পরে অন্য কোথাও ও দিয়ে নেবে। তো এখানে ছোটকা বলল ও অঞ্জলি দিতে পারবে না, কারণ ও খেয়ে ফেলেছে। তো ঠাকুরমশাই বলল যদি ভাত না খেয়ে থাকো তাহলে দিতেই পারো। তো তখন বলল না, ও ভাত খায়নি। তো সেই জন্য এখানে এখন সবার হাতে হাতেই ফুল দেওয়া চলছে আর এই যে অঞ্জলি স্টার্ট হয়ে গেছে। ঠাকুরমশাই মন্ত্র বলছেন আর আমরাও ওনার সাথে সাথে পরে পরে বলে যাচ্ছি। ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক এইভাবেই দিতাম ছোটবেলায় শাড়ি টাড়ি পরে, এখন আর সেগুলো সময়ের অভাবে হয়ে ওঠে না। তো অঞ্জলি, আরতি দুটোই শেষ হয়ে গেছে আর ঠাকুরমশাইও চলে গেছেন। আর এই যে দেখো, আমি এখানে প্রসাদ ভাগ করতে বসে পড়েছি। যেহেতু মায়ের পায়ে ব্যথা, মা মাটিতে অতটা বসতে পারে না, অসুবিধা হয়, তাই আমি বললাম আমি প্রসাদটা ভাগ করে দিচ্ছি। আর তাছাড়া সকাল থেকে মা জোগাড়গুলো করেছে মাটিতে বসে বসে, পাও ধরে গেছে, তাই জন্যই আমি বললাম আমি করে দিচ্ছি। তো এই যে দেখো, আমি এখানে পরপর বাটি নিয়ে বসে পড়েছি প্রত্যেকের প্রসাদ ভাগ করব বলে। কে কি খাবে জিজ্ঞাসা করে প্রত্যেকের বাটিতে আলাদা আলাদা করে তুলে দিচ্ছি। এগুলো তুলে দেওয়ার পর আবার ওপরে কাকাদের ফ্যামিলিতেও পাঠাতে হবে। আর মা পরে এই চাল মাখা যে প্রসাদ হয় আর কি, সেই চাল মাখাটা মা পরে মেখে নেবে। প্রসাদ ভাগ করা হয়ে গেছে আর একদম আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। কারণ অনেকটা বেলা হয়ে গেছে। দুপুরের লাঞ্চের কিছু প্রিপারেশন করা নেই। লাঞ্চের প্রিপারেশনটা করে লাঞ্চটা রেডি করতে হবে। তো আজকে লাঞ্চে ভাবছি পোলাও আলুর দম বানাবো। সেইজন্য দেখো এখানে আমি আ চাল ধুতে আরম্ভ করে দিয়েছি। চালটা ধুয়ে আগে জল ঝরিয়ে রেখে দেবো। তারপর এই যে এদিকে দেখো, আমি আলুর দমের আলুগুলোও কাটতে আরম্ভ করে দিয়েছি। তো আলুর দমের আলু ছাড়িয়ে আলুগুলোকে পিস পিস করে এখানে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। আলুর দমের আলুটা ভাজা হোক, ততক্ষণে আমি পোলাওটা এখানে করে নেবো। কারণ পোলাওটা হতে দমে রাখতে অনেকটা টাইম লাগবে। পোলাওটা রেডি করে নিয়ে তারপর আলুর দমটা বসাবো। এগুলো করতে করতে এখানে আমার মেয়ের খাবারটাও রেডি হয়ে গেছে। মেয়ের খাবারটা বেড়ে মাকে দিয়ে দেবো। মা আজকে ওকে খাইয়ে দেবে। কারণ এখন প্রায় ঘড়িতে 2:45 কাছাকাছি বাজে।
আর আমি যদি ওকে খাওয়াতে বসি এদিকে লাঞ্চ প্রিপারেশন করতে অনেকটা লেট হয়ে যাবে। তাই মা আজকে ওকে খাইয়ে দেবে। পোলাও অনেকক্ষণ আগেই আমার রেডি হয়ে গেছে আর এখানে আলুর দমও হয়ে গেছে। আলুর দমটাতে একটু শাহি গরম মসলা ছড়িয়ে এবার এটাকে নামিয়ে দেবো। ওইদিকে আমি পোলাও সকলের পাতে, পাতে সাজিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। কারণ পোলাওটা না দিলে ঠান্ডা না হলে ঝরঝরেও হবে না। আর পোলাওটা গরমও ছিল। সকলে গরম খাবার ওইভাবে খেতেও পারবে না। এখন ঘড়িতে প্রায় 3:45 কাছাকাছি বাজে। গরমটা দিলে খেতে, খেতেও অনেকটা লেট হয়ে যেত ঠান্ডা করে। তো যাই হোক আলুর দম দিয়ে দিয়েছি সকলের পাতে। বাবার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি, ও, ছোটকা, আ তারপর আমার দেওর আর মা একসাথে মিলে খেতে বসেছি। আমরা টিভি দেখতে, দেখতে গল্প করতে, করতে একসাথে খাওয়া-দাওয়া করছি। তো এটা বেশ মজা লাগে একসাথে সকলে মিলে খেতে। দুপুরবেলা লাঞ্চের পর Netflix একটু সিনেমা দেখছিলাম, তাই আর ভিডিও করিনি। বিকেলবেলা সন্ধে-টন্ধে দিয়ে রেডি হয়ে একদম চলে এসেছি ওর পিসির বাড়িতে। এখানে দেখো ঠাকুরটাকে কি সুন্দর দেখতে লাগছে। প্রতি বছরই ঠাকুর হয় কিন্তু এই বছরে ঠাকুরের মুখটা যেন অপূর্ব সুন্দর হয়েছে। আর ঠাকুরকে যে সবুজ রঙের বেনারসি শাড়িটা পরিয়েছে তাতে তো ঠাকুরের রং মানে গায়ের রঙের সাথে মিশে গিয়ে যেন আরো অপূর্ব দেখতে লাগছে। আর চারপাশের ডেকোরেশনটা তো জাস্ট অসাধারণ হয়েছে। এপাশে পিসির শ্বশুরবাড়ির তরফের কিছু রিলেটিভ আছে আর আমরা তো বাপের বাড়ির লোকজন আছি। তাছাড়া বন্ধু-বান্ধব কিছু এসেছে। তো যাই হোক এখানে সকলে একসাথে মিলে আড্ডা দেয়া হচ্ছে, গ্রুপ ফটো তোলা চলছে। তার মাঝখানে এসে আ পে প্রসাদ দিয়ে গেল। তো পিসিদের বাড়ি এই পুজোটা খুব বড় করে হয়। মানে দুপুরবেলা আজকে 3:30 র সময় পুজোয় বসেছিল। একটু আগে পুজো শেষ হয়েছে। তো এই পুজোটা পিসি অনেকটাই বড় করে করে এবং লোকজন খাওয়ায়। আজকে এবং পরের দিনও খাওয়ানো হয়। এখানে আমার মেয়েকে দেখো বন্ধু কাম দিদিকে পেয়ে মাকে একদম ভুলেই গেছে। যাই হোক ওকে নিয়ে আমি পিসিদের ডাইনিং এ চলে এলাম ওকে খাওয়ানোর জন্য। ডিনার বাড়ি থেকে রেডি করেই এনেছিলাম। আর এদিকে ওর বাবা ওকে একটুখানি বকেছে বলে সেইজন্য ও আমাকে কমপ্লেইন জানাচ্ছে। আর ওর বাবা ওকে বোঝাচ্ছে যে না কাঁদার জন্য। তা ওর ডিনার হয়ে গেছে। ওকে নিয়ে নিচে নেমে আসছি। এপাশে মা, বাবা ও ওয়েট করে আছে আমার জন্য ডিনার করবে একসাথে বলে। এবার নিচে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ডিনার করে এখানে একটুখানি আড্ডা-ফাড্ডা দিয়ে আমরা একদম ডাইরেক্ট বাড়ি চলে যাবো। আর আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি সরস্বতী পুজোর ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।